বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে। একদম সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে, আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আমরা অ্যাপ্লিকেশনটি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। তো চলুন আমরা প্রক্রিয়াটি শুরু করি। তো আমাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে যে এখানে আপনারা সার্চ করবেন remove.bg, এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন দেখা যাবে, এই যে এই আইকনটা দেখা যাবে remove.bg। তো এইখানে আপনারা দেখেন আমি যেহেতু এটা ইনস্টল করে ফেলছি এই জন্য আমার এখানে ওপেন লেখা আসতেছে। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টল করে আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো আমি এখন সরাসরি ওপেন করে ফেলতেছি অ্যাপসটাকে। তো আমি অ্যাপসটাকে ওপেন করতেছি। তো দেখেন অ্যাপসটা ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন লেখা আছে আপলোড ইমেজ। তো আপনারা এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনি এখান থেকে যেই ছবিটাকে রিমুভ করতে চাচ্ছেন ওই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে পারমিশন চাইলে এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ এটাতে সিলেক্ট করবেন, তারপর অ্যালো করে দিবেন। তো অ্যালো করার পর আপনারা এখান থেকে আপনার গ্যালারি বা আপনার মেমোরি কার্ডের যে লোকেশনের ছবিটা আছে ওই লোকেশনে যাবেন। তো আমি এখান থেকে গ্যালারি থেকে নিচ্ছি। এইখানে আমি একটা ছবি সিলেক্ট করতেছি। তো ফর এক্সাম্পল আমি এই ছবিটা নিলাম। তো দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে। এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আপনার ট্রান্সপারেন্ট ইমেজটা ডাউনলোড হবে। আর আপনি যদি চান যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করবেন এখান থেকে, তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে একদম উপরে ডান পাশে দেখুন এডিট একটা অপশন লেখা আছে, আপনারা এডিটে ক্লিক করবেন। তো আমি এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করার পর আমরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন। এখান থেকে আপনি মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এবং আপনারা যদি চান আপনার ছবিটা একটা কালার দিবেন, মানে এক কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন সলিড কালার, বা আপনি লুক লাইক আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন বা স্টাম্প সাইজের ছবি তৈরি করবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখেন একটু নিচে আসবেন, এটা ড্র্যাগ করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কালার একটা অপশন আছে, এই কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করলে কালার স্লাইডার ওপেন হবে। এখান থেকে আপনার পছন্দের মতো আপনি কালার নির্ধারণ করবেন। তো দেখেন এই স্লাইডার বাড়িয়ে কমিয়ে আপনারা কালারটা বড় করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে নিচে কয়েকটা কালার দিয়ে দেওয়া আছে ওই কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করতেছি। আমি এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন একদম পারফেক্টলি একদম নিখুঁতভাবে আমার যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা ছবিটাকে এখন ডাউনলোড করে নিব আমাদের গ্যালারিতে। দেখেন একদম উপরে ডান পাশে কর্নারে ডাউনলোড আইকন দেওয়া আছে, আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন ডাউনলোড ইমেজেস, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ছবিটা কোথায় ডাউনলোড হবে, ধরুন গ্যালারি সিলেক্ট করে দিলাম। তো ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখন একটু গ্যালারিতে যেয়ে দেখব ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব ইজিলি। আপনার কম্পিউটারে কোনো ফটোশপের কোনো কাজ না জেনেও কিন্তু আপনার কাজটা একদম ইজিলি করতে পারবেন। তো এভাবে আপনারা যদি এই অ্যাপসটার মাধ্যমে যদি কাজ করেন, আশা করি 100% আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব ইজিলি। তো এটাই ছিল আজকে আমার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন না, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।